আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুব আলম রাব্বি। আমি একটা টিউটোরিয়াল চ্যানেল আমার একটা স্বপ্ন ছিল আমি নিজে জানবো আরেকজনকে তা শিখাবো। তো এর উপর ভিত্তি করে আমি আমার টিউটোরিয়াল চ্যানেলের প্রথম ভিডিওটা শুরু করতেছি। তো প্রথমত আমি আপনাদেরকে যে ইয়েটা দেখাবো যে আমি তো যেহেতু আমি অ্যানিমেশন নিয়ে কাজ করি, আমার সেক্ষেত্রে অনেকগুলো সফটওয়্যার আমার প্রয়োজন হয়। তো সবার আগে আমার এরকম অ্যানিমেট সিসি, হ্যাঁ, অ্যাডোবি অ্যানিমেট যেটাকে বলে আর কি, হ্যাঁ, এই সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করবে আপনার পিসিতে ফ্রিতে, যেহেতু এটা একটা লাইসেন্সড সফটওয়্যার, এটা একটা প্রিমিয়াম সফটওয়্যার। তো সেই ক্ষেত্রে এটাকে আমি একটা ক্র্যাক ভার্সন কীভাবে ইনস্টল করতে হবে, ঠিক আছে, আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো সবার আগে আমাদের প্রয়োজন হচ্ছে একটা যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করবো ওই সফটওয়্যারটার একটা সেট আপ ফাইল, ঠিক আছে। তো দেখেন এই যে হচ্ছে আমার একটা অ্যানিমেট সিসির 2023 ভার্সন, ঠিক আছে। তো এটা একটা জিপ ফাইল, ঠিক আছে। এখন আমার সর্বপ্রথম জিপ ফাইলের জন্য আমি যদি জিপ ফাইল নিয়ে কাজ করি, জিপ ফাইল আনজিপ করা, পাসওয়ার্ড দেওয়া, ঠিক আছে। তো সেক্ষেত্রে পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইলগুলোকে আমি ওপেন করতে গেলে আমার অবশ্যই উইন্ডার অথবা 7 জিপ যে কোনো একটা লাগবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখা যায় ছোট্ট একটা সফটওয়্যার উইন্ডার, এটা খুবই হালকা একটা সফটওয়্যার। এটার হচ্ছে আপনার 3.18 MB, ঠিক আছে। আমি ভিডিওটার ডেসক্রিপশন বোর্ডে এটার লিঙ্কটাও দিয়ে দেব। তো এটা ওপেন করলাম, দিলাম ইনস্টল দিলাম, আমার এখানে ইনস্টল আছে, তারপরও আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি আবারও ইনস্টল দেখাই, ঠিক আছে। আর কিছুই করার দরকার নেই। এবার আমরা এই সেট আপ ফাইলটাতে যাব। দেখেন সেট আপ ফাইলটাতে গেলে আমরা রাইট ক্লিক করব, এই যে দেখেন এটা হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট, এটা হচ্ছে ফটোশপ, ঠিক আছে। দুইটার ইনস্টল করার প্রসেসটা কিন্তু সেম, ঠিক আছে। দেখেন এই যে অ্যাডোবি অ্যানিমেটে গেলাম, এটা যেহেতু পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করা, সেহেতু আমি এটা শোমোর অপশনের থেকে, এটা যেহেতু উইন্ডোজ 7 তাই এই উইন্ডোজ 11 তাই আমি শোমোর অপশন দিলাম, এক্সট্রাক্ট হেয়ার দেব। আবার দেখাই, এখান থেকে এটাতে ক্লিক করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে উইন্ডোজ 10 হলে কিন্তু অটোমেটিক এই যে শোমোর অপশনে আমি ক্লিক করবো একদম নিচে, উইন্ডোজ 10 হলে কিন্তু এটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এই যে আমি যখন এক্সট্রাক্ট হেয়ার দিব তখনই আমার পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে। আর এটা অলরেডি আমার এখানে করা আছে। আমি এস টু অল দিয়ে যদি আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই, আমার পাসওয়ার্ডটা আমি দিচ্ছি, আমি আমার এই সফটওয়্যারটার লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দিব। আপনারা পাসওয়ার্ডটা নিজেরা আমার কাছ থেকে সংগ্রহ করে নেবেন, জিজ্ঞাসা করবেন, বা আমি পরে বলে দিব, বা পাসওয়ার্ডটাও আমি ওখানে লিখে দিব। তো ওকে দিলে আমার এইটা এই যে দেখছেন এক্সট্রাক্ট হচ্ছে, তো এক্সট্রাক্ট হচ্ছে এই যে এই সফটওয়্যারটা হচ্ছে, ঠিক আছে। আমি ইউজ টু অল দেওয়াতে আমার এখানে সবগুলো ইউজ। তো আমরা একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করলে আমাদের মোটামুটি যখন সফটওয়্যারটা এক্সট্রাক্ট হবে তখন আমরা এটার একটা পরবর্তী ধাপে চলে যাব আর কি। তো সেক্ষেত্রে আপনাদের একটু বলে রাখি, অ্যানিমেশন 2D অ্যানিমেশনের জন্য সবচেয়ে প্রফেশনাল সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট। আফটার ইফেক্টস দিয়েও করা যায়, কিন্তু আফটার ইফেক্টস তো তারপর আবার ওই যে মহপ্রো, হ্যাঁ, আফটার ইফেক্টসও কিন্তু অ্যাডোবির সফটওয়্যার, আফটার ইফেক্টস, ঠিক আছে। তো যেহেতু এই সফটওয়্যারটা অ্যানিমেট বানানোই হয়েছে অ্যানিমেশনের জন্য, 2D অ্যানিমেশনের জন্য, সেক্ষেত্রে আমরা অ্যানিমেটটাই ব্যবহার করব। যে যার ভ্যারিয়েন্ট অনুযায়ী যার যা ইচ্ছা সে সেভাবে ব্যবহার করতে পারে, তবে আমি অ্যানিমেটেই শিখছি, আমি অ্যানিমেটেই করতে পারবো। আপনাদের একটু বলে রাখি যে অনেকে আছে যে বিভিন্ন সোর্স থেকে ক্যারেক্টার সংগ্রহ করেন, ঠিক আছে। মনে করেন ইলাস্ট্রেটর থেকে যখন আপনি একটা ক্যারেক্টার ড্র করবেন, ড্র করে আবার যখন আপনি এটাকে আপনার অ্যানিমেটে আনবেন তখন দেখবেন কি আপনার সাজাইতে গেলে আবার একই দেরি হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব অ্যানিমেটের সফটওয়্যারগুলো, ক্যারেক্টারগুলো আমরা অ্যানিমেটে আঁকতে, যে ফাইলটা এক্সট্রাক্ট হয়েছে, এক্সট্রাক্ট হেয়ার দেওয়াতেই এখানেই ডেস্কটপ হয়েছে, ঠিক আছে। এই যে দেখেন এই ফাইলটা ওখানে হয়েছে, দেখেন এক্সট্রাক্ট হয়ে এখানে আসছে, ঠিক আছে। এখন ফটোশপটাও সেমভাবে এইভাবেই আসবে, হ্যাঁ, এই দেখেন এটা করলে এটা আসে, সেট আপ আসে। তো দেখেন আমি অ্যানিমেটটা এখানে এইভাবে দিলাম, দেওয়ার পরে এটা দিয়ে ইএস দিব, ইএস দিয়ে ইনস্টল দিয়ে দিব, তারপরে শুধু এখানে আমার যে উইন্ডোজটা ওপেন হবে, হ্যাঁ, দেখেন
একটু অপেক্ষা করি, ইনস্টলারটা ইয়ে হয় না। এই যে ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটাই থাকুক, কন্টিনিউ দিয়ে দিব, আর কিছুই করার দরকার নেই। মানে আপনার কতটা সহজ একটা সফটওয়্যার ইনস্টল করাটা, যে কতটা সহজ, যদি আপনি সেট আপ ফাইলটা পান, সেট আপ ফাইলটা আপনার থাকে, তবে আপনারা বিভিন্ন অনেক ক্ষেত্রে আপনি কিন্তু অনেকগুলো ফিশিং সাইট থাকে, হ্যাঁ। তো আমি প্রথম দিকে যখন এই ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করতে গেছি, আমার অভিজ্ঞতার কথা বলি। তো আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি 2017 থেকে। তো আমি আমার প্রতিষ্ঠানে আমার অফিসের সবগুলো ফাইল একসাথ করে করে আমি রাখছিলাম, আলাদা আলাদা করে আমার প্রয়োজন অনুযায়ী আমি সাজাবো। একটা ওয়েবসাইট থেকে আমি এরকম একটা মানে ক্র্যাক সফটওয়্যার নামাইতে যাওয়ার পরে ওই ওয়েবসাইট থেকে আমার কাছে কিন্তু একটা ম্যালওয়্যার চলে আসছে। তো আমি একদিন অফিসে অনেক কাজের চাপে আমি একটা ফাইল ওপেন করতেছিলাম, আমার কাছে পারমিশন চাইছে। আমি আর ওই চিন্তা না করে আমি ইয়েস দিয়ে দিছি। ইয়েস দেওয়ার পর হয়েছে কি, আমার যা ফাইল ছিল সবগুলা ফাইল ইয়ে হয়ে গেছে, ডিক্রিপ্ট এনক্রিপ্ট হয়ে গেছে, হ্যাঁ। এনক্রিপ্ট হওয়ার পরে তাদের একটা মেসেজ আমার এখানে টেক্সট আকারে লেখা ছিল যে আমি যদি তাদেরকে $1500 দেই, 1500 বা 2000 এরকম হবে, তাইলে আমাকে এটা ডিক্রিপ্ট করা সফটওয়্যারটা দিবে, ঠিক আছে। তো আপনারা এই জিনিসগুলো, আমি পরে আমার এই ফাইলগুলো অনেক কষ্টে, আবার যেহেতু আমি কম্পিউটার সম্বন্ধে আগে থেকেই জানি, তো আমি আমার এই সব ফাইলগুলো বিভিন্ন জায়গায় গুগল ড্রাইভে রাখছি, আমার পেন ড্রাইভে রাখছি, বা অনেক জায়গায় আমি এগুলো ইয়ে করে রাখছি। সেক্ষেত্রে আমি পরবর্তীতে এগুলো ওখান থেকে উদ্ধার করতে পারছি। তো আপনারা সবাই এই জিনিসটা বুঝবেন না। তো সেক্ষেত্রে আপনারা সেখান থেকে যে একটা সফটওয়্যার লিঙ্ক পাইছেন, সফটওয়্যারটা ওপেন করে ফেলি, এই কাজটা করতে যাবেন না। এটা আমি আমার বাস্তব একটা অভিজ্ঞতা আপনাদেরকে দিলাম, হ্যাঁ। তারপরে আমি লাঞ্চ দিব, লাঞ্চ দিলে দেখেন আমার অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যারটা কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আপনার ফটোশপের যে জিনিসটা, ফটোশপটাও আপনাদেরকে দেখাই দিই, তাইলে আপনারা একসাথে বুঝে যাবেন যে আসলে সফটওয়্যার ইনস্টল করতে গেলে তেমন একটা ঝামেলা নেই, যদি আপনার কাছে প্রপার সেট আপ ফাইলটা থাকে। ইয়েস দিব, ইয়েস দেওয়ার পরে দেখেন এখন আমার এই যে অ্যানিমেটটা কিন্তু নিচে ওপেন হয়ে গেছে, হ্যাঁ। এটা আমি কন্টিনিউ দিয়ে দিব, দেখছেন আমার এটা আর কিছুই নেই। মানে জাস্ট আমাকে যে স্টেপগুলো ফলো করতে বলা হবে আমি শুধু ওগুলো ফলো করব, ঠিক আছে। তবে এগুলো আমরা সেখান থেকে আবারও বলি, সেখান থেকে ফাইল নিয়ে আপনার কম্পিউটারটা নষ্ট করবেন না। তারপর আমরা আমাদের অ্যানিমেশন নিয়ে অ্যানিমেট সিসির উপরে আমি অনেক টিউটোরিয়াল, মানে আমার জানা যত কাজগুলো আছে আমি সবগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো একটা একটা করে। প্রথমত ইনস্টল প্রসেসটা আপনাদেরকে দেখালাম, আশা করি আর এই বিষয়ে মানে ইনস্টল করার বিষয়ে কারো কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। যদি থাকেও আমাকে আমার ফেসবুক, ইউটিউব নক করতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।